কি মনে করেছেন আপনি পেজ খুলে ভিডিও আপলোড করবেন আর আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন, আপনার বন্ধুবান্ধব আপনার পাশে থাকবে? তাহলে আপনার এই ধারণা একদমই ভুল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই যেটা আমার সাথে ঘটেছে, যেই তিক্ত অভিজ্ঞতা আমার আছে। আমার আত্মীয় স্বজনের পরিমাণ এত যে সবাই যদি আমার ভিডিওটা একটা করে শেয়ার শুধু তার নিজের অ্যাকাউন্টে দিত, তাহলে মানে আমার মনিটাইজেশন পাইতে না লাইফে এত প্যারা হইতো না। মানে আমার দাদির বাড়ির আত্মীয় স্বজনও অনেক, নানির বাড়ির আত্মীয় স্বজনও অনেক, আমার বাবারা 9 ভাই, একটা বোন। তার মানে বুঝতে পারতেছেন, আমার চাচুদের যদি 2টা করে ছেলে মেয়ে হয় তাহলে কতগুলো ছেলে মেয়ে? আর কারোরই একটা ছেলে মেয়ে নেই, সবারই 2টা 3টা, আমরা যেমন 2 বোন। তো এরকমই, এইভাবে আমাকে কেউ সাপোর্ট করেনি। এই তিক্ত অভিজ্ঞতা আমার জন্য অনেক কষ্টকর, কারণ আমার মনে হয় কেন আমাকে সবাই সাহায্য করে না, আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে কেন আগায় নিতে সাহায্য করে না, কেন আমাকে পড়াশোনা শেষ করে চাকরিটাই করতে হবে, কেন আমি বিজনেস করতে পারি না? আর আমাকে যদি বিজনেস করতে হয় তাহলে নিজস্ব একটা ক্যাপিটাল লাগবে। হ্যাঁ, ফ্যামিলি দিতেই পারে, কিন্তু সবার ফ্যামিলি কিন্তু একটা বড় হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল বের করতে পারে না। ওই অনেকজনকে নিজেকেই ট্রাই করতে হয়। তা আমারও ইচ্ছা আছে আমি নিজেই ট্রাই করবো, যদি আমার বাবা দিতে চান, আমি নিতে চাই না। তো এখন কথা হচ্ছে যে আমি কন্টেন্ট তৈরি করে যে নিজের একটা জায়গা তৈরি করব, এর জন্য আমাকে সাপোর্ট করবে আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন? না, কখনোই না। এটার জন্য নিজেই নিজেকে সাপোর্ট করতে হবে। আপনার নিজের একটা কঠোর অধ্যবসায় থাকতে হবে, নিজের একটা ভিতর থেকে ইচ্ছা থাকতে হবে। হ্যাঁ, আমি পারবো, আমি না পারলে আর কেউ পারবে না, আমিই পারবো। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশনের এই লাইফে ধৈর্যটা হচ্ছে সবথেকে বড় জিনিস। ধৈর্য রাখতে হবে। ভিউ হচ্ছে না, কমেন্ট আসছে না, এটার জন্য কখনো পিছায় যাওয়া যাবে না। অনেকে আমি দেখছি প্রথম প্রথম খুব অ্যাক্টিভ থাকে, আমি নিজেও প্রথম প্রথম খুব অ্যাক্টিভ থাকি, তারপরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটা করার কারণে কিন্তু আমি অনেকটা পিছায় গেছি। সো আমি বলবো আপনারা পিছায় যাবেন না। আপনি যদি 6 মাস অ্যাক্টিভ থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মনিটাইজেশন আসবে, যেভাবেই হোক আসবে, আসতেই হবে। কারণ অ্যাক্টিভ থাকার কোনো মানে কি বলবো বিকল্প নাই এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাক্টিভ থাকতে হবে। আর ফ্যামিলিও প্রথম প্রথম কাউকে সাপোর্ট করে না। যখন একটা হিউজ অ্যামাউন্ট আপনার কাছে আসে, তখন তারা বিশ্বাস করে যে না, এখান থেকে আপনি একটা স্যালারি পাবেন। তার এক পর্যন্ত কেউ বিশ্বাস করতে চায় না ফ্যামিলিতে, বাট ফ্যামিলি একটা সময় মেনেই নেয়। কিন্তু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের থেকে যদি আপনি মনে করেন যে আপনি কোনো সাহায্য পাবেন, তারা আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে, এটা আপনি একদমই ভুল ধারণা আপনার। আপনাকেই অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকেই কাজ করতে হবে। আপনার কাজের বিকল্প আর কোনো কিছুই না। সো সবসময় এইটাই বলবো যে নিজের কাজটা নিজে করেন। আর ভালো মোবাইল নাই, এইটা নাই, ওইটা নেই, স্ট্যান্ড নাই, হ্যান ত্যান, এইগুলো কখনো ভাববেনই না। আপনার কাছে একটা স্মার্টফোন আছে মানেই আপনি কন্টেন্ট বানাতে পারবেন, সেটা ভালো হোক খারাপ হোক, যত খারাপ ক্যামেরাই হোক। আমার প্রথম যখন কন্টেন্ট বানানো হইতো, তখন মানে আমি 2,000 না 3,000 টাকা সেই ফোনের দাম ছিল, পুরাতন একটা ফোন নিজে কিনছিলাম, সেটা দিয়ে ভিডিও বানাতাম। তারপরে হচ্ছে নিজে আর্নিং করে 10,000 টাকার একটা ফোন কিনছিলাম, সরি ওটা 11,000 টাকা নিয়েছিল, অপ্পো A12 কিনছিলাম। তারপরে যে বর্তমানে এখন স্যামসাং চালাচ্ছি, এই হচ্ছে আমার লাইফে 3 নাম্বার ফোন। এত ফোন চালাচ্ছি ধরেন 5 বছর ধরে। তো এটাই যে ক্যামেরা ভালো না এই ছুতাটা কখনোই দিবেন না, বা এটা বলবেন না যে ক্যামেরা ভালো না বলে ভিডিও বানাবো না, এটা কখনোই ভাববেন না। আপনার কাছে একটা ডিভাইস আছে মানে আপনিই পারবেন, আপনি অলরাউন্ডার হবেন, ঠিক আছে? সো এই তো আজকের এই পর্যন্তই। অনেক জ্ঞান দিয়ে ফেলছি বিনা পয়সায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।